दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जुरा पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহর হাবিবের সান্নিধ্য সুবতে এখনো কিছু শিখে নাই, সামান্য বসছে, তার ব্যাপারেই আল্লাহর হাবিব বলছেন কবুল হয়ে গেছে। আল্লাহ পাক তাকে ঠিকানা দিয়েছেন, রাসূল তাকে ঠিকানা দিয়েছেন। একটু সান্নিধ্য আর সোহবতের বরকত। মুহতারাম হাজিরিন, রাসূলের সান্নিধ্য সোহবত, রাসূলের মজলিসের বরকত, মজলিসের বরকত। মজলিসের এত দাম, ওই মজলিসে বসছে তো কবুল হয়ে গেছে। শুধু মজলিসে বসছে, কেমন কবুল হয়েছে, কেমন দামি হয়েছে। দুনিয়াতে আল্লাহ পাকের ওলি গাউস কুতুব আছে না, আমরা বলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর, আউলিয়াদের সর্দার, তাই না? এই সারা দুনিয়ার সব মানুষ তো আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা না। কিন্তু সারা দুনিয়ার সব মানুষ যদি ধরে নেন, যদি সারা দুনিয়ার মানুষ আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হয়ে যায়, ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলের মজলিসে বসছেন, রাসূলের সাহাবী হয়েছেন, এমন একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানীওয়ালা পাল্লাটা হালকা হয়ে যাবে। রাসূলের মজলিসে বসে রাসূলের সান্নিধ্য পেয়েছেন এমন একজন সাহাবী, রাসূলকে দেখেছেন ইমানের হালতে, রাসূল তাকে দেখেছে তার ইমানের অবস্থায়, এই অবস্থায় যদি দেখা হয় তাকে শুধু সান্নিধ্য হয়েছে, ওই সাহাবীর পাল্লা, ওই সাহাবীর মর্যাদা তার ওই সমস্ত আল্লাহর ওলিদের চেয়ে অনেক বেশি ভারী হয়ে যাবে। এমন বেশি মর্যাদা হয়ে গেছে মজলিসের বরকত। দ্বিতীয় জনের কথা আল্লাহর হাবিব বলতেছেন, লজ্জায় পড়ে বসেছে, বসতে চায় নাই, মনে চায় নাই, কিন্তু শরম করে যদি চলে যায় তাহলে কি বলবে মানুষ। লজ্জায় পড়ে বসেছে, তার ব্যাপারে কি হুকুম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা নিয়েছেন, যেহেতু সে লজ্জায় পড়ে বসেছে, উলামায়ে কেরাম রাসূলের মজলিস থেকে উঠে যেতে সে শরম পেয়েছে, এজন্য আল্লাহ পাক তাকে ক্ষমা না করতে লজ্জা পান।